আচ্ছা, তুমি তো রিডিং সেশনসে গেলে, তাই তো? রিডিং হলো, তুমি দেখলে তোমার মামা পাপা বসে আছে, হয়তো তাদের অনেক কিছু কথা হয়তো তারা বলেও নি, বাট যিনি রিডিং করছিলেন তিনি বললেন। এটা তোমার কি মনে হলো যে হ্যাঁ, কিভাবে বলতে পারে, এটা হয় কিভাবে? আহ, আপনি যেগুলো বললে তুমি, যে তোমার এনার্জির যে জিনিসগুলো বোঝা হ্যাঁ। লেগে যাওয়ার আগে, সেগুলোই কানেক্ট করছিলাম যে কি করে বলতে পারে, বা চাকরাসের যেগুলো বললে তুমি ওগুলোই আগে বলছি। জানতে চাকরা সিস্টেম না, কিভাবে? না, না, জানতে না, না? না। এটাই হয়, আমরাও ছোটবেলায় কখনো পড়িনি, কিন্তু যখন এটা করতে করতে দেখলাম যে এইভাবে কাজ করে, কারণ না হলে কিভাবে হচ্ছে। হ্যাঁ, আর তারপর যখন এই ঠিকগুলো হয়, প্রবলেমগুলো ঠিক হয়, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এইভাবে, কারণ সায়েন্সে আমরা সবসময় লজিক দিয়ে বোঝার চেষ্টা করি না, সেটা হ্যাঁ। একটা হয়ে যায়। তো আপনি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলেন নাকি আগে কখন রিডিং আমি আর করিয়েছেন? কোনো করি জানতামই না ব্যাপারটা আমি কখনো আগে। হ্যাঁ, তো চাঁদনি আপনাকে রেকমেন্ড করলো, তারপরে উনি আপনার মানে কিভাবে জিনিসটা হলো, আপনাকে রেকমেন্ড কেন করলো? কোনো প্রবলেম নিয়ে রেকমেন্ড করে কিছুই না, আমি অফিস থেকে আসলাম তো ওরা দুজন বললো ফোন করে তোমার জন্য সারপ্রাইজ আছে। অ্যাকচুয়ালি আচ্ছা, আমি এগুলো খুব ইন্টারেস্ট পাই এসব আচ্ছা। জিনিসে, কিন্তু এই কি সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণাই ছিল না। আপনার কাছ থেকে যেটুকু শুনলাম, আমার ম্যাডামকে যেটুকু দেখে আমি বুঝলাম যে আমি কিছু প্রবলেম, ম্যাডাম প্রথমে জিজ্ঞেস করলেন আমার কোথায় কোথায় অসুবিধা, আমি সেটা বললাম, কিন্তু অসুবিধাটা বলার সাথে সাথে উনি যে জায়গাগুলো প্রবলেম হতে পারে বা হচ্ছে আমার, যেটা ওনাকে আমি বলিনি, উনি সেগুলো মানে খুব মানে ইজিলি আমাকে বুঝিয়ে দিলেন যে আমার কোথায় প্রবলেম, যে আমি যে কোনো লোকের প্রবলেমের মধ্যে ঢুকে যাচ্ছি, মানে তার প্রবলেম আমার প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার কিছু আছে। প্লাস হচ্ছে আমি নেগেটিভ থিঙ্কিংটা করি অনেক সময়। আমি ওদের সবসময় বলি প্ল্যান এ প্ল্যান বি, যদি হয় এটা, যদি না হয় তাহলে ওটা করবো। ম্যাম বলছে যদি না হয় আপনার ব্যাপারটা বেশি মাথায় কাজ করে, এই যে ব্যাপারগুলো, এটা তো আমি ওনাকে হ্যাঁ, বলিনি এগুলো তো একদম মনের ভেতরে চলে, হয়তো চলে আমার পাশের লোকও বুঝতে না পারে না। না এবং এনার সেটা অতি অনায়াসে আমাকে মানে বলে দিলেন, অবলীলাক্রমে যেটাকে বলা যেতে পারে, যে কি কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। মানে আমি রিয়েলি সারপ্রাইজ বলতে পারেন এই ব্যাপারটা সেটাই দেখে। হয়, মানে আমাদের এরকম হয়, মনে করুন কোনো ক্লায়েন্টের সাথে আমরা এতদিন, প্রায় 13 বছর হয়ে গেল, এবার ক্লায়েন্ট এলো, কথা বললাম, আমাদের নিজেদের সেন্সটা একটা বলে আচ্ছা এটা এই প্রবলেমই হবে, এটা নেগেটিভিটি মনে হচ্ছে। রিডিং এর জন্য গেল, রিডিং করে বাইরে এলো, এসে বসে বলছেন পুরো অন্য জিনিস কিছু এলো, অ্যান্ড যেটা রিডিং করে বললো ক্লায়েন্ট কানেক্টও করলো। এরকমও হয়েছে, ক্লায়েন্ট বলছে আমার, নিজেই বলছে আমার নেগেটিভিটির খুব প্রবলেম আছে, আমার ওভার থিঙ্কিং হচ্ছে, নিউজ দেখে দেখে এরকম হয়েছে। রিডিং হলো, উনি বলছেন না না, ওনার নিউজ দেখে না, ওনার এনার্জি সিস্টেম ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করো যে বাড়ি শিফট করেছে কিনা। তো আমরা জিজ্ঞেস করলাম আপনি বাড়ি শিফট করেছেন, বললো না বাড়ি তো শিফট করিনি। এবার আমরা তাহলে কি বলবো এবারে? হঠাৎ করে উনি বললেন আচ্ছা বাড়ি শিফট করিনি, আমার না ফ্লোরটা চেঞ্জ হয়েছে, বলেই নিজে বলছে যবে থেকে আমি থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে তবে থেকে প্রবলেম হচ্ছে। মানে ওই জায়গার এনার্জিতে কিছু নেগেটিভিটিস আগে থেকে ছিল, সেই নেগেটিভিটিসটা কনস্ট্যান্ট ওনাকে এফেক্ট করছে। কারণ বাড়িতে আমরা যখন ওই নেগেটিভিটি, যেটা আপনাকে তখন বলছিলাম নেগেটিভ এনার্জি, বললো ওনাকে কোনো হিলিং এর দরকার নেই, বাড়ির স্পেসটাকে ক্লিন করলে ঠিক হয়ে যাবে। 15-20 দিনের মধ্যে কমপ্লিটলি ওকে হয়ে গেল। কোনো একটা এনার্জি ছিল যেখানে অনেক দিন ধরে ওখানে আটকে ছিল, দ্যাট গট রিলিজড এন্ড প্রবলেম গট সলভড। যেটা ওর ক্ষেত্রে হলো, যেমন ধরুন ও খুব মানে ওকে বললাম যে এই প্লেনটা গিয়ে হয়ে গেছে, দুঃখজনক ঘটনা, আমি ফ্লাইটে যাতায়াত করছি, হয়তো মানে এটা ঘটনাটা ঘটার আগের কথা, ফ্লাইটে উঠেছি কখন নামবে, ঠিক মতো নামবে তো, এত কিছু চিন্তা করে ফেললো, অ্যাংজাইটি, ম্যাম যেটা বলে কিন্তু এটা আপনার কন্ট্রোলে নেই, আপনার এটা যেটা হয় আপনি ভাবছেন চাইছেন না, কিন্তু ভেবে চলে আসছে ফেলছেন। মাথা মধ্যে, সেটাই এক্স্যাক্টলি। বলছিল ম্যাডাম, সেটা অতি সহজে ধরে ফেললো ব্যাপার। এই যে জিনিসগুলো যে লোকের মনের মধ্যে ঢুকে গিয়ে পুরো ব্যাপারটাকে ওপেন করা, যেটা হয়তো চাইলেও আমরা করতে পারি না এরা কিছুর পাশে, যেটা ম্যাডামের সাথে কথা বলে খুব ইজিলি অ্যাক্সেস করা গেল ব্যাপারটা। এটা কিন্তু একটা ডিফারেন্স আছে, এটা কিন্তু সাইকোলজির সাথে কোনোভাবে কানেক্টেড নয়, এটা না। পুরোপুরি এনার্জি সিস্টেমের সাথে কানেক্টেড। যে আপনার যখন এই অরা চেক হচ্ছে, আপনার এনার্জি চেক হচ্ছে, তখন বোঝা যায় যে হ্যাঁ এইখানে ব্লকেজ আছে, মানে তার এই রকমের প্রবলেম গুলো এবং হবে। এটা ওনার সাথে শুধু কথা বলেই হচ্ছে, এটা নয় যে কোনো মেশিন বা কোনো যন্ত্র ব্যাপারটাকে কাজ করছে, সেরকম কিছু না কিন্তু। অনেকে ট্যারো কার্ড রিডিং করে, আপনি হয়তো দেখেছেন ট্যারো রিডিং। ম্যাডাম বলেছিলেন আমাকে। তো এবার ট্যারো রিডিং কি হয়, যাদের এই সাইকিক এবিলিটিসটা নেই, তখন একটা টুলস দরকার হয়। আগেকার দিনে ডক্টর দেখবেন পালস ধরেই বলে দিত এই প্রবলেম আছে। এখন অনেক ডক্টর, এখনো ভালো ডক্টর আছে, বাট অনেক ডক্টর এরকম করে বলতে পারে না, কারণ সেই স্কিলটা নেই। তার আগেই তারা ডায়াগনোস করবার জন্য বলে দেয় ব্লাড টেস্ট ওই করুন। ট্যারো ওরম একটা জিনিস যে ট্যারো কার্ডটা ইউজ করে রিডিংটা করতে সুবিধা হয়। এবার যাদের সাইকিক এবিলিটিস আছে, ভগবান প্রদত্ত বলুন বা যেখান থেকে এসেছে, তো সেখানে দরকার পড়ে না। অনেকে যখন চায় না আমি ট্যারোই করবো, তখন আমাদের করতে হয়, উনি করেন, বাট জিনিসটা তো একই জায়গা থেকে আসে। কারণ আমাদের যদি, যেহেতু হিলিংটাই আমাদের মেন কাজ, এবার যদি আপনি কোনো একটা প্রবলেম সলভ করছেন, আগে তো বুঝতে হবে প্রবলেমটা কোথায়, ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, কোন পার্টটা খারাপ হয়ে আমি ঠিক কি করে করবো। এই জন্য রিডিংটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, নেহা যেরকম ক্লায়েন্টের সাথে পুরো কমিউনিকেট করে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ডোমেস্টিক ক্লায়েন্ট, সবার সাথে নেহা আর ওর টিম কমিউনিকেট করে। তো ক্লায়েন্টরা যখন ফিডব্যাক গুলো দেয় যে এত ভালো রেজাল্ট আসছে, আমরা একটা টাইমে মনে হয় যে ডায়াগনোসিসটা যদি প্রপার না হতো না, হিলিং করাটা মুশকিল হতো। কারণ হিলিং হয়তো অনেকেই করে,
কিন্তু রাইট প্লেসটা পেয়ে যখন হিলিং হয় রেজাল্ট অনেকটা ফাস্ট আমরা পেয়ে যাই। মানে আমি জাস্ট ঢুকেছি, ম্যাডামকে দেখছি, ম্যাডামকে দেখলে একটা পজিটিভ ব্যাপার আসছে, আমি সাথে সাথে ম্যাডামকে বেরোবার সময় বললাম। এটা যে আপনি দেখছেন এটাকে বলে অরা। পজিটিভ ভাইব করলে একটা ওনাকে দেখলে। ওটাই হচ্ছে অরা। আপনাকেও হয়তো কেউ দেখছে, দেখে একটা জিনিস ফিল করছে, হয়তো আপনাকে দেখে আমার পছন্দ হচ্ছে না, তো সেখানে এনার্জি ম্যাচ হচ্ছে না বলে পছন্দ হচ্ছে না। কাউকে আপনার দেখে খুব ভালো লাগলো কারণ এনার্জি ম্যাচ হচ্ছে। যেহেতু আপনার ইন্টারেস্ট আছে এই জায়গাটা আপনাকে জিনিস বলে দিই, যেটা আপনি অ্যাস্ট্রোলজির কথা বললেন, কারণ আমরা ছোটবেলা থেকে অ্যাস্ট্রোলজিই জানতাম। এটা আমি জানতামই। এনার্জি হিলিং এর পুরো ব্যাপারটাতে যেটা হয়, আমার কোনো একটা প্রবলেম নিয়ে তো আমি যাবো, তো এই ডায়াগনোসিসের কিছু কিছু পার্ট থাকে, যেটা আপনি আজকে করলেন এনার্জি রিডিং, ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি, এগুলো ডায়াগনোসিসের একটা পার্ট। খুব একটা ওখান থেকে রেমেডিজ কিন্তু হয় না। বলার জন্য অনেক কিছু বলা হয়, রেমেডিজ কিছু দেওয়া হলো আপনি করুন, স্টোনস পড়ুন, এফেক্ট ডেফিনেটলি থাকে, বাট নট টু দ্যাট এক্সটেন্ট যে যেখানে পুরোপুরি কমপ্লিটলি প্রবলেম সলভ হয়ে যাবে। সেটার জন্য আপনাকে অন্য একটা এনার্জি হিলিং মডেলস এর থ্রুতেই যেতে হবে, যেখানে কেউ একজন বা আপনি শিখেও নিজে করতে পারেন যে এই এনার্জি ফ্লো করিয়ে ওই জিনিসগুলোকে রিমুভ করা, ব্লকেজটাকে ক্লিন করা, সব এই একটাই জিনিস যে ফ্লো অফ এনার্জিটা যদি ঠিক থাকে বাকি সবকিছু ঠিক থাকবে। এইটা করতে গিয়ে এত কিছু এটা ন্যাচারাল পুরো ব্যাপারটা। হ্যাঁ পুরোপুরি মানে গড গিফটেড একটা সিস্টেম, যেটা সেটা কি আমাদের আমরা একটু আশেপাশে এনহ্যান্স আছে, করা যেরকম হচ্ছে। অক্সিজেন আমরা নিচ্ছি ছাড়ছি, যেরকম আমরা ব্রিদিং টেকনিক করছি, অক্সিজেনটা বেশি করে নিচ্ছি, এটা ওরকমই একটা একই ব্যাপার। ব্যাপার।